ইরান ইউএস ওয়ারটা একটা খুব খারাপ দিকে যেতে চলেছে, কারণ কিছুদিন আগেই ইরানের একটা ডিস্যালিনেশন প্ল্যান্টটা অ্যাটাক করেছিল ইউএস। ডিস্যালিনেশন প্ল্যান্ট কি, কারণ দেখো মিডল ইস্টে যে জলটা পাওয়া যায় ওটা স্যালাইন ওয়াটার, মানে ওটার মধ্যে নুন থাকে, ঠিক আছে। তো সেই জলটাকে ফ্রেশ করে তারপর ওরা খেতে পারে বেসিক্যালি। তো সেই জন্য ওদের ডিস্যালিনেশন প্ল্যান্ট লাগে, যেটা ইরানে ছিল, সেই প্ল্যান্টটাকে ওরা উড়িয়ে দিয়েছে ইউএস। এবার ইউএসের ওই অ্যাটাকের রিটালিয়েটে তখন কি করেছে ইরান, বাহরেনে একটা ওরকম প্ল্যান্ট ছিল যেটা ওদের ওই অয়েল রিফাইনারিজে খুব কাছাকাছি ছিল, সেটাকে উড়িয়ে দিয়েছে। তো এইরকম যদি ডিস্যালিনেশন প্ল্যান্টকে ওরা নষ্ট করতে থাকে, হিসাব মতো ওদের ওখানে জলের দাম বেড়ে যাবে, জল পাবে না মানুষগুলো, ঠিক আছে। তো ওয়ার কিন্তু থামার দিকে নেই, ওয়ার কিন্তু এগিয়ে চলেছে। আর ইউএস যেটা এক্সপেক্ট করছে যে ইরান খুব তাড়াতাড়ি হার মেনে নেবে, সেটা একদমই হচ্ছে না। ওদিকে আয়াতুল্লাহ খামেনির ছেলেকে ওরা আবার নতুন লিডার বানিয়ে দিয়েছে। তো সিচুয়েশন খুব খারাপ দিকে যাচ্ছে, ওয়ার কন্টিনিউ হবে। এদিকে ইন্ডিয়া, যদি বলো যে ইন্ডিয়ার ইম্পোর্ট কমে গেছে, কিন্তু ইন্ডিয়ার দিকে একটা ভালো হচ্ছে যে তারা এক্সপোর্টটা করতে পারছে, কারণ ওখানে কিন্তু চাষবাস হয় না মিডল ইস্টে, যা খাবার দাবার ওরা বাইরে থেকে ইম্পোর্ট করিয়ে আনে। তো ইন্ডিয়া এখানে অনেক গ্রেনস এক্সপোর্ট করতে পারছে, সেটা হয়তো হাই প্রাইসে এক্সপোর্ট করতে পারবে এখন। তো ইন্ডিয়া ইজ ইন উইন উইন সিচুয়েশন।